পৃথিবীর নাম করা সমস্ত পত্র পত্রিকায় শেখ হাসিনার পরিবারের কারা কি ফ্ল্যাট পেয়েছেন, কার কত জমি, কার কত হাজার হাজার লক্ষ লক্ষ পাউন্ড জমা আছে, সেগুলো এখন সংবাদপত্রের পাতায় ভেসে আসে। তো সেই মানুষটি যে রক্ত পান করতেই আনন্দ বোধ করতেন শেখ হাসিনা, সে আবার ফিরে আসবে, তার কোনো বিচার হবে না, এইভাবে এই শিশুরা যারা জীবন দিয়েছে, রক্ত ঝরিয়েছে, তাদের উপর যারা অন্যায় করেছে, অন্যায়কারীদের বিচার হবে না। তাদের অনেকেই এখনো ঘাপটি মেরে আছে। যে সমস্ত আইন শৃঙ্খলার বাহিনী গুলি করেছে, তাদেরকে তো মিডিয়ার আলোর সামনেই, তো মিডিয়ার ক্যামেরার সামনেই তো অনেকের চায়ের আছে। তারা কেন এখনো পর্যন্ত সবাই গ্রেপ্তার হয়নি, কেন বিচারের আওতায় নিয়ে আসা হয়? এটা তো আজকে সকলের দাবি। এটাই আজকে সবচেয়ে প্রথমে সর্বাগ্রে হওয়া উচিত। অন্তর্বর্তীকালীন সরকার রক্তস্নাত সরকার, কারণ শিশুদের রক্তের উপর, তরুণদের রক্তের উপর, শ্রমজীবী মানুষের রক্তের উপর এই সরকার গঠিত হয়েছে। তার দায়িত্ব মানুষের আহারের নিশ্চয়তা দেওয়া। আলু, পেঁয়াজ, বেগুন, চাল, ডাল, আটা, চিনি কোনোটার দাম বাড়বে না, এই নিশ্চয়তা দেওয়া। এবং যারা অপরাধী, যারা জুলাই আগস্টে এই সমস্ত আলোক পিয়াসী কিশোর তরুণদেরকে যারা হত্যা করেছে, যারা দিন আনে দিন খায়, সেই শ্রমজীবী মানুষকে যারা হত্যা করেছে, সেই হত্যাকারীদের বিচার নিশ্চিত করা। বন্ধুরা আমার, আপনারা এইখানে এই এলাকায় সেই শেখ হাসিনার দোসর যারা জনগণের ট্যাক্সের টাকায় তুলেছে এবং তুলে সেটাতে আমোদ ফুর্তি করেছে, আর এইখানে বিভিন্ন প্রতিষ্ঠানে তাদের নাম দিয়েছে। সেই পূর্বের যারা মেয়র রয়েছেন, ওই নামগুলো খুলে ফেলুন, ওখানে জুনায়েদের নাম দিন, সেখানে ইয়াসিনের নাম দিন, সেইখানে আনাসের নাম দিন, আব্দুল্লাহ সিদ্দিকের নাম দিন। এটাই হওয়া উচিত। বীরদের, শহীদদের নামে পৃথিবীর দেশে দেশে তাদের নামে রাস্তা হয়, তাদের নামে স্থাপনা হয়, তাদের নামে ইমারত হয়। আর যারা জনগণের বিরুদ্ধে অস্ত্র ধারণ করেছে, তাদের বিচার হয়। সেই জিনিসটি নিশ্চিত করতে হবে।